তুফানগঞ্জে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের দুই প্রার্থী দেবেন্দ্রনাথ বর্মা ও বিশ্বজিৎ সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার তুফানগঞ্জে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিন কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের মনোনয়ন জমা দেন 9 নম্বর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দেবেন্দ্রনাথ বর্মা এবং 8 নম্বর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ সরকার। সকাল থেকেই তুফানগঞ্জ শহরে কংগ্রেস নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। দুই প্রার্থীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। দলীয় পতাকা হাতে বহু কর্মী সমর্থকদের এই শোভাযাত্রা অংশ নেন। শহর পরিক্রমা শেষে দুই প্রার্থী তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে নিয়ম মেনে তাদের মনোনয়ন পেশ করেন। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। আমরা জাতীয় কংগ্রেস থেকে, আমি কুচবিহার জেলা কংগ্রেসের সভাপতি, আজকে সমস্ত কনস্টিটুয়েন্সিতে আমরা মনোনয়ন জমা দিচ্ছি। আমি নিজে নাটাবাড়ি থেকে এবং তুফানগঞ্জ থেকে দেবেন্দ্রনাথ বর্মা, আমরা সবাই নমিনেশন জমা দিচ্ছি। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী 100%, কারণ কুচবিহার জেলায় সমস্ত সিট বিজেপির দখলে আছে। এবার সারা ভারতবর্ষে আমরা জাতীয় কংগ্রেস যেরকম বিজেপির বিরুদ্ধে লড়াই করি, পশ্চিমবঙ্গে আমরা লড়াইতে নেমেছি। কুচবিহার জেলার মেজর পার্সেন্ট সিট এই নাটাবাড়ি এবং এই তুফানগঞ্জ দুটোই বিজেপির দখলে। দীর্ঘদিন শাসক দল 15 বছরে এই সিটগুলো উদ্ধার করতে পারেনি। তাই এবার এই সিটে লড়াই হবে জাতীয় কংগ্রেস ভার্সেস বিজেপির, এবং আমাদের এই বিজেপি মুক্ত এই সিটগুলো করা নাটাবাড়ি এবং তুফানগঞ্জ, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। এবং আমরা কোচবিহারে জাতীয় কংগ্রেস এবার অভাবনীয় ফল করবে। সারা বাংলায় 294টা সিটে আমরা লড়াই করছি এবং আমাদেরকে শাসক দল ভয় পেয়ে, অন্যান্য কেন্দ্রের শাসক দল এবং রাজ্য শাসক দল ভয় পেয়ে প্রচুর লোককে আটকানো শুরু করেছে, প্রচুর মামলা দিচ্ছে। এতেই বোঝা যায় যে কংগ্রেস যখন রাস্তায় নেমেছে, বাকিরা সবাই ভীত সন্ত্রস্ত। আমরা সমস্ত লোকের ন্যায়ের অধিকার, কর্মসংস্থান এবং কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের অভূতপূর্ব উন্নতি, এবং যাতে কোনো মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যায়, সুচিকিৎসার ব্যবস্থা হয়। এই তুফানগঞ্জ শহরের আধুনিকরণ, এই তুফানগঞ্জ শহর দীর্ঘ 25 বছর ধরে একই রকম দেখা যাচ্ছে। এর স্কাইলাইন বা আকাশ সীমার কোনো পরিবর্তন হয়নি, সেরকম ম্যাসিভ কোনো উন্নতি হয়নি। কংগ্রেস যেমন এর আগে উন্নতি করেছিল, আমরা কোচবিহার জেলাকে আধুনিক জেলা হিসাবে গড়ে তুলব এবং আমরা কোচবিহারের লোককে পরিষেবা দেব। ধর্মমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কংগ্রেস লড়ছে এবং আমরা আগামী দিনে জয়ী হব। এক সময় তো জোট করছিলেন সিপিএমের সঙ্গে, এক সময় জোট করা প্রয়োজন ছিল, তখন জোট করেছিলাম। আজকে জোটের প্রয়োজন নেই। কংগ্রেস একা লড়ছে, সারা দেশেও যেমন লড়ছে, বাংলায় একা লড়ছে আমরা 294টা সিটে।